কৃষ্ণনগর মানেই মাটির পুতুল, আর পুজোর সময় শহরটা যেন আরও বেশি সেজে ওঠে। তাই ঠাকুর প্রতিমা দেখতে চলে গেছিলাম রাজবাড়িতে। এত ঠাকুর দেখে একটু ভেবাচাকেই খেয়ে গেলাম। এগুলো না, এগুলো না, আমি তোমাকে দেখালাম আটেরগুলো। চেপে আসো, চেপে আসো। ও মাল ঢুকছে এখন। তুমি আমার বাড়ির ঠাকুরটা দেখেছিলে আগেবার? ইয়ে হয়েছিল। এই ছোট্ট ঠাকুরটা আমার বউয়ের খুব পছন্দ হয়েছিল এবং এটার দাম 2,500 টাকা মতন। প্রত্যেকটা প্রতিমাই অসাধারণ সুন্দর এবং দামগুলোও খুব রিজনেবল ছিল। এখানে প্রতিমাগুলো প্রতিটাই মোটামুটি ওই 3,500, 4,000, 4,500, ম্যাক্সিমাম 5,000 টাকার মধ্যেই ছিল এবং খুব বড় সাইজ। এটা কৃষ্ণনগর, বুঝলো বস? এটা কৃষ্ণনগর, এটা 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 কৃষ্ণনগর। তুমি এই অ্যাম্বিয়েন্সটা কোনোদিন পাওনি। এরকম এরকম ঠাকুর বিক্রি হয় তুমি কোনোদিন কোথাও দেখোনি। এরা এখানে করেছে। সোদপুরে মুখ এত ভালো না। এত ঠাকুর দেখে আমার বউ বলতে গেলে একটু ভ্যাবাচাকাই খেয়ে গেছে, অবাক হয়ে গেছিল। এদিক ওদিক দেখে বেড়াচ্ছিল। এত ঠাকুর কখনোই ও দেখেনি কখনো একবারে। প্রত্যেকটা মুখ দেখো কি সুন্দর। তিনটেই সেম। আর এই যেগুলো একটু ইয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেবী মূর্তি মুখে চলে আসছে, একই দাম, তাই তো? না ইয়ে তোমরা কি কারিগর? এটা কেমন গর্জিয়াস লাগছে দেখো। দেখেছো এরকম কখনো এখানে? তোমাদের ওখানে নেই? এই সবকটা কালারই ভালো লাগছে। দাম মোটামুটি আমি যা লিখেছি সেগুলোই হবে, কিন্তু এর থেকেও কমে পেতে পারেন আপনারা, কিন্তু বার্গেনটা আপনাদের করে নিতে হবে। তবে হ্যাঁ, প্রত্যেকটা ঠাকুরের ফিনিশিংই অসাধারণ। শানকে বলে দিয়ে আসিস না ভাই আর। কত পোয়া করে? 13 পোয়া। একটু বড় মনে হচ্ছিল, ঠিকই বলেছো, 13ই হবে। একটু বড় ভাবছিলাম আমি, বা 13ই ঠিকই আছে, হিসাব ঠিকই আছে আমার। এবার কেউ বলবে 15 পোয়া। হ্যাঁ, আমি বললো ওই কানে কাকারি ওটা বুক করে দিয়ে গেছে। এবার জানি না কি করেছে। ছোট ছোট হালকা ব্লগ। আগেকার দিনে সেই আটের ঘোড়া, একটা সময় ছিল প্রত্যেকটা বারোয়ারিতে যখনই যারা ঠাকুর নিয়ে আসতো এই ঘোড়া দিয়ে ঠাকুর নিয়ে আসতো। সেটাই বলছিলাম যে আগে এরকম ঠাকুরই আসতো, যে আটের ঘোড়া এবং আটের ঠাকুর। সরস্বতী মানেই আমরা সেটাই হতাম, আটের ঠাকুর মানে। ফিনিশিংটা খুব ভালো দেখো ঠাকুরের। কিছু বলতে চাও তুমি? খুবই সুন্দর ঠাকুর, খুবই সুন্দর ঠাকুর। আমার ব্লগ পার্টনার্স দুজনা রাজবাড়ির মাঠে আমরা চলে এসেছি। দিয়ে এখন কি করতে চাইছি আমরা বুঝতে পারছি না। এত ঠাকুর দেখে ভেবাচাকা খেয়ে গেছি আমরা। এই প্রতিমাগুলোর কত দাম আছে আপনারা রাজবাড়িতে ঢুকেই ডান দিকে দেখতে পারবেন, জিজ্ঞাসা করে নেবেন এবং বার্গেন করতে পারবেন। ভালো আছে। এটা দাম জিজ্ঞাসা কত এটা? কৃষ্ণনগরে মাটির পুতুল একটা আবেগ, মানে আমি প্রতিবারই দেখতে গিয়ে এরকমভাবে বাচ্চাদের মতো লাফাই, সেটাই তুলে ধরেছে। খুব ভালো লাগার মধ্যে একটা বিষয় হচ্ছে আমি এবং আমার বউ দুজনেরই দেখলাম ঠাকুর দেখার একই রকম উন্মাদনা, একই এক্সাইটমেন্ট। এটা বেশ ভালো লাগলো আমার। ও যেহেতু প্রথমবার দেখছে, এত ঠাকুর দেখেও ভেবাচাকা খেয়ে গেছে এবং অবাকই হয়েছে। এটা আপনারা ভিডিওতেই শুনতে পাচ্ছেন কতটা অবাক হয়েছে, কারণ এরমভাবে ঠাকুর মনে হয় না কোথাও বিক্রি হয়। যদি বিক্রি হয় কমেন্টে জানাবেন। আমরা দেখে দেখে অভ্যস্ত, কিন্তু ওর কাছে এটা প্রথম। তো আজকে আমরা ঠাকুর বিক্রি হচ্ছে এইগুলো দেখালাম, কালকে ঠাকুর কিনতে যাওয়ার একটা ব্লগ করব। এই প্রতিমার অমায়িক মুখ দেখে এবং হাসি দেখে আমরা দুজনেই মুগ্ধ হয়েছি। সম্ভবত এটা প্রবীর দত্ত কাকুরু বানানো, ষষ্ঠীতলায়। সবাই চেনেন কৃষ্ণনগরে যারা যারা আছেন। রাত্রি 9টায় ঠাকুর দেখার পরিক্রমা শেষ করে আমরা বাড়ি ফিরছি মোগলাই টোগলাই কিনে। আমাদের বারোয়ারিতে ঢুকছিলাম, কিন্তু অনেক ছেলেপেলে ছিল বলে আর ভিডিওটা করতে পারিনি। আমাদের বারোয়ারির ঠাকুরও দেখাবো। রাত্রিমূর্তি আদিমা, কৃষ্ণনগরের সব থেকে পুরনো এবং সব থেকে বড় সরস্বতী ঠাকুর। তো আজকে এই পর্যন্ত থাক। এরকম এলোমেলোভাবে ভিডিওটা শেষ হচ্ছে, এই দেখতেই পাচ্ছ অনেক বাইক টাইক দাঁড়িয়ে ছিল।
তাই এখানে ও আর ভিডিওটা করেনি। তো আজকে এই পর্যন্ত থাকছে। কালকে আমরা কৃষ্ণনগরের ঠাকুর কিনতে যাওয়ার একটা ব্লগ বানাবো। অবশ্যই আমার স্কুলেরও ঠাকুর কিনতে যাওয়ার ব্লগ বানানোর চেষ্টা করব। আর তারপরে আমাদের বাড়িতে পুজো হচ্ছে, সেটাও দেখাবো। আর দেখা যাক আর কি ভিডিও দেখাতে পারি। ভাসানের একটা ভিডিও করবো, ইচ্ছা আছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে ঠাকুর কিনছেন এবার বাড়িতে পুজো হচ্ছে কিনা। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো বলবেন। আপনারা কে কে কৃষ্ণনগরে এসছেন এবং মাটির পুতুল দেখেছেন বা কিনেছেন জানাবেন। আর এরমভাবে সরস্বতী ঠাকুর কোথায় বিক্রি হয় অবশ্যই জানাবেন কমেন্টে।